আজ আকাশটা কতদিন পর পরিষ্কার হয়েছে, যাই তাড়াতাড়ি একটু হাটে যাই। ও নিত্যানন্দ ভায়া, কোথায় যাচ্ছ? যাচ্ছি ভায়া একটু পাশের গ্রামে, কিছু ব্যবসার কাজ আছে। আকাশটা আজ পরিষ্কার না, তাই ভাবলাম গিয়ে কাজটা সেরেই আসি, বুঝলে পরেশ? তা যা বলেছ, অনেকদিন পর আজ আকাশটা পরিষ্কার হলো। অবশেষে সূর্য মামা মুখ তুলে চেয়েছে। কয়েকদিন একটানা যা বৃষ্টি হলো, তাতে সবার ব্যবসা লাটে উঠেছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো ভায়া। আমি এখন আসি, অনেক দূর যেতে হবে। কাজ সেরে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। পথে আবার ওই বাঁশ বাগানটা আছে না, সেটা নিয়েই তো চিন্তা। এই দেখো, আজ ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে গেল। রায়বাবুকে কতবার বললাম মাছ টাছ পাঠাবেন না, কিন্তু কে শোনে কার কথা। এত বছর পর দেখা, সেই আনন্দে একটা গোটা মাছ সাথে পাঠিয়ে দিল। রাত বিরেতে মাছ টাছ নিয়ে যাতায়াত না করাই ভালো। ওরে বাবা, পা চালিয়ে যাই। ছেলেবেলা থেকে শুনে আসছি সূর্যাস্ত হয়ে গেলে বাঁশ বাগানের মধ্যে দিয়ে যেতে নেই। ওরে বাবা রে, কি আবার কি হচ্ছে রে? আমার চারদিকে এমন জোরে জোরে হাওয়া বইছে কেন? আমি বাঁশ বাগানের ভূত। আমার নাকের ডগা দিয়ে তুই এত বড় মাছটা নিয়ে যাবি, আর আমি সেটা চুরি করব না? তা আমার হয় নাকি? এই দেখো, এ তো আমার মাছ, তুমি নেবে কেন ভাই? কাঁচা কাঁচা মাছ খাবো। আর যে কি স্বাদ! না 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 না, ওটি হচ্ছে না। এ মাছ আমি তোমাকে কিছুতেই দেব না। তবে রে, আমার মুখে মুখে তর্ক, ঘাড় মোটকা দেব তোর। দে বলছি, আমার মাছটা দে। ওরে বাবারে, ওরে বাবারে, না 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 না, আমায় মেরো না, মেরো না। নাও বাবা নাও, মাছ নিয়ে নাও, শুধু আমাকে যেতে দাও। দাদাটার শরীর খারাপ, যাই একবার দেখা করে আসি। কতদিন হয়ে গেল দাদাটাকে দেখিনি। বেশি রাত করা যাবে না, সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসতে পারলেই শান্তি। যাক বাবা, আজ দাদাটাকে নিজের চোখে দেখে শান্তি হলো। কিন্তু বৌদি জোর করে এতগুলো সবজি বাড়ির জন্য পাঠিয়ে দিল। সব কটা ক্ষেতের তাজা তাজা সবজি, তাই নাও করতে পারলাম না। যা নিয়ে গিয়েছিলাম তার থেকে বেশি নিয়ে ফিরছি। এই রে, এই বিকেল বেলায় বাঁশ বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। সেরেছে, আমি বাবা তাড়াতাড়ি পা চালাই। বাবারে, ওরে বাবারে, আমার চারদিকে এমন ঝড় উঠলো কেন? এই ভূত প্রেত নয় তো আবার? আমার বাগান দিয়ে যাবি, আর আমার সবজিগুলো দিয়ে যাবি না? তা কি হয়? দিয়ে যা সবজিগুলো আমার। আহা, কি তরতাজা ক্ষেতের সবজি! ওমা, সে কি? এই সবজি নিয়ে তুমি কি করবে? কি আর করবো, কাঁচা কাঁচা খাবো। না দিলে তোর কিন্তু ঘর মোটকা দেবো, এই আমি বলে দিলাম। ওরে বাবারে, না না, এই রইল সবজির ঝোলা, সব তোমার। আমার কিচ্ছু চাই না, সব তুমি রেখে দাও, শুধু আমায় যেতে দাও। আমার ঘাড় মটকিও না, হ্যাঁ, আমায় ছেড়ে দাও। আজ পেট ভরে এই তরতাজা সবজিগুলো আমি খাবো। দাদুকে নৌকায় তুলতে গিয়ে আমার একদিক থেকে লাভই হয়েছে। দাদু নৌকায় ওঠার আগে আমায় যে 2 টাকা দিল, সেটা কেউ জানতেই পারলো না। আর জানবেই বা কেন? দাদু বলেছে এটা আমার পারিশ্রমিক, এই টাকা দিয়ে আমি যা খুশি কিনে খেতে পারি। তাই তো 1 হাঁড়ি রসগোল্লা কিনে বাড়ি ফিরছি। তাই রে নাই রে নাই রে, মন্ডা মিঠাই খাই রে। তাই রে নাই রে নাই রে, মন্ডা মিঠাই খাই রে। দূর দূর দূর, এইরকম রসগোল্লা ভর্তি হাঁড়ি নিয়ে কি হাঁটা যায়?
তার চেয়ে বরং 2-4টে খেয়েই নি, তারপরেই বাড়ি যাব। এতে হাঁড়িটাও হালকা হয়ে যাবে আর আমার টেনে নিয়ে যেতেও সুবিধা হবে। আরে আমি একটা করে খাচ্ছি, কিন্তু হাঁড়ি থেকে 2টো করে কমে যাচ্ছে কি করে? না না, আমি মনে হয় ভুল দেখছি। ব্যাপারটা কি হচ্ছে? কমে যাচ্ছে কেন আমার রসগোল্লাগুলো? ভূত নেই তো আবার আশেপাশে? ওরে বাবা রে, তার চেয়ে আমি না হয় বাড়ি গিয়েই রসগোল্লাগুলো খাই। বেকার আমার রসগোল্লাগুলো ভূতকে খাইয়ে কি লাভ? কে রে বেটা, ছাড় আমার জামা, ছাড়। আমি বাঁশবাগানের ভূত, তোর রসগোল্লাগুলো আমার চাই। চাই বললেই হলো? রসগোল্লা আমার প্রাণ, আমি কিছুতেই দেব না। তুমি তো ভূত, তুমি রসগোল্লা নিয়ে কি করবে? কি আর করবো, আমি রসগোল্লা খাবো, তুই না দিলে তোর ঘর মটকে দেবো কিন্তু। ওরে বাবা রে, মারে, ভূতের রসগোল্লা নিয়ে যাচ্ছে রে, পালাই, ওরে বাবা পালাই। ওই তো বলাই চলে এসেছে। কি রে বলাই, তুই এত হাঁপাচ্ছিস কেন? ভূতে তাড়া করেছে নাকি? হ্যাঁ, না, এটা কোনো মজার কথা নয়। সত্যি ভূতে তাড়া করেছে, তাই প্রাণ হাতে দৌড়চ্ছি। কি বলছিস তুই? ভূত? কোথায় ভূত? আমি যখন দাদুকে নৌকায় তুলে দিয়ে ফিরছিলাম, দাদু আমায় 2 টাকা দেয়। আমি ওই টাকায় 1 হাঁড়ি রসগোল্লা কিনে ওই বাঁশবাগান দিয়ে বাড়ি ফিরছিলাম। রসগোল্লা ওকে না দিলে ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়। আমি প্রাণ ভয়ে রসগোল্লার হাঁড়ি রেখেই দৌড় দিলাম সেখান থেকে। সেদিন আমিও দাদার বাড়ি থেকে সবজি নিয়ে ফেরার পথে ওই ভূতের কবলে পড়েছিলাম। আমার সব সবজিগুলো ওকে না দিলে ও আমার ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়। আমিও প্রাণ বাঁচিয়ে দৌড় দিয়েছিলাম সেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও কয়েকদিন আগে লম্বা বড় একটা রুই হাতে ঝুলিয়ে বাঁশবাগানের মধ্যে দিয়ে ফিরছিলাম, কিন্তু সেই বাঁশবাগানের ভূতটা জানো, আমার হাত থেকে মাছটা ছিনিয়ে নিয়েছিল, আবার ঘাড় মটকে দেবার হুমকিও দিয়েছিল। সে কি, এটা তো ভালো কথা নয়। ও মা গো, কি সাংঘাতিক ব্যাপার! এই পথ দিয়ে আর যাবই না বাবা। কিন্তু কাল যে আমাকে ওই পথেই যেতে হবে লক্ষ্মীকে নিয়ে, এখন যে কি করি। তুমি ভেবো না বাবা, লক্ষ্মী আমাদের খুব সাহসী। লক্ষ্মী ভূতটাকে ভাগিয়ে দেবে। ভালোই ভালোই এই বাঁশবাগানটা পেরোতে পারলেই শান্তি। চল রে লক্ষ্মী, তাড়াতাড়ি পা চালিয়ে চল। কে যায়, কে যায় বালতি ভর্তি দুধ নিয়ে? কি চাই তোমার? এই দুধ তোমার কোনো কাজে লাগবে না। কে বললো লাগবে না? কতদিন তাজা দুধ খাইনি, আজ খেয়ে একটু শক্তি বাড়াবো আমি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে সিং দিয়ে কুতোতে আসছে রে, ওরে বাবা, বাবা পালাই। চল লক্ষ্মী, এ যাত্রায় তোর জন্যই বেঁচে গেলাম। এই ভূত খুবই ভীতু দেখছি। লক্ষ্মীর চিৎকারে ভয় পেয়ে পালালো। তাহলে ভয় দেখিয়েই জব্দ করতে হবে ওকে। ভূতটাকে জব্দ করতেই হবে, একটা জব্বর ফন্দি আটতে হবে। আরে, স্কুলে তো পণ্ডিত মশাই সিংহ আর খরগোশের গল্প পড়িয়েছিলেন। যেভাবে খরগোশ সিংহকে জব্দ করেছিল, আমিও সেই একইভাবে জব্দ করব ওই ভীতু ভূতটাকে। ব্যাস, এতেই আমার কাজ হয়ে যাবে। এবার শুধু একটা পুঁটলি বেঁধে নিতে হবে, তাহলেই কেল্লা ফতে। সবার থেকে খাবার ছিনিয়ে খাওয়া আজই বের করছি। কে বাজায় বাঁশি? ওই বাঁশিটা আমি পেলে আমিও বাঁশ গাছ
বসে বাজাতে পারি। কে রে? কে আমার বাঁশ বাগানে বাঁশি বাজাচ্ছিস? আমি কৃষ, তুই কে? আমি বাঁশ বাগানের ভূত। তোর ওই বাঁশিটা আমার চাই। তুই জানিস আমি কে, কেন এখানে এসেছি? কই না তো, তা জানি না। কেন এসেছিস তুই? তবে যাবার আগে তোর বাঁশিটা আমায় দিয়ে যাস। আমি ভূত ধরে বেড়াই। আমার এই ঝোলার মধ্যে তোর মতন অনেক ভূতকে ধরে রেখেছি আমি। তুই তো ছোট ছেলে, তুই আবার ভূত ধরিস? দেখবি তুই, তোর মনে হয় বিশ্বাস হচ্ছে না আমার কথায়। ওরে বাবা রে, এতগুলো ভূতকে ধরে রেখেছিস তুই? ওরা আমার দাস, ওদের দিয়ে আমি যাবতীয় কাজ করাই। সারা দিন অক্লান্ত পরিশ্রম করাই ওদেরকে দিয়ে। তুই যদি এখান থেকে না যাস তবে তোকেও বন্দি করে নেব আমি। দাসত্ব করবি তখন আমার। ওরে বাবা রে, বাবা রে, আমায় বন্দি করিস না রে। আমি চলে যাব, আমি চলে যাব এখান থেকে। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি চলে যাব। আর যদি কখনো তোকে এখানে দেখি, তোর কিন্তু রক্ষে নেই, এই আমি বলে দিলাম। তোকে আমি এখন ছাড়তে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমায় যা করতে বলবি তাই করবো, শুধু আমায় বন্দি করিস না। আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। শোন, যাদের থেকে যা যা আজ অব্দি চুরি করেছিস তা সব এক্ষুনি ফেরত দে। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, সব কিছু ফেরত দিচ্ছি আমি, সব কিছু। এবার চলে যা এখান থেকে, নইলে না 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 না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। কৃষ ভূতের ফেরত দেওয়া জিনিসগুলো নিয়ে মনের আনন্দে গোবিন্দপুরে ফিরে আসে। তারপর থেকে আর বাঁশবাগানে কখনো ভূতের উপদ্রব হয়নি।